ভিসা ও ইকামার ফি বাড়িয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আবশের বিজনেস প্ল্যাটফর্ম সম্প্রতি এসব ফি হালনাগাদ করেছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, নতুন নিয়ম অনুযায়ী সৌদি আরব ছাড়তে ও পুনর্প্রবেশ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে 103.5 সৌদি রিয়াল, ইকামা নবায়নের ফি 51.75 রিয়াল এবং একেবারে দেশ ত্যাগ ভিসার ফি করা হয়েছে 70 রিয়াল। এছাড়া কর্মচারী সংক্রান্ত প্রতিবেদন চাওয়ার ফি 28.75 রিয়াল। পাসপোর্ট তথ্য হালনাগাদ করতে খরচ হবে 69 রিয়াল। অবশেষে বিজনেস প্ল্যাটফর্ম তাদের এক্স অ্যাকাউন্টে জানিয়েছে, এই ফি শুধু অতিরিক্ত সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি নিয়োগকর্তাদের বার্ষিক প্যাকেজের অংশ নয়। একই সঙ্গে ভিজিট ভিসাধারীদের পালিয়ে যাওয়ার ঘটনায় রিপোর্ট দাখিলের জন্য আবশের প্ল্যাটফর্ম নতুন সেবা চালু করেছে। এটি সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে তারা মনে করছে। এই সেবার জন্য 5টি শর্ত রয়েছে। এর মধ্যে রয়েছে, ভিজিটর ভিসা অবশ্যই ব্যক্তিগত বা পারিবারিক হতে হবে, ভিসার মেয়াদ শেষ হওয়ার 7 দিন পর রিপোর্ট দাখিল করা যাবে, ভিসার মেয়াদ শেষ হওয়ার 14 দিনের সময় পেরিয়ে গেলে রিপোর্ট দাখিল করা যাবে না, ভিসার স্ট্যাটাস অবশ্যই মেয়াদ উত্তীর্ণ হতে হবে, প্রতিটি দর্শনার্থীর জন্য কেবল একটি রিপোর্ট দাখিল করা যাবে এবং একবার রিপোর্ট জমা দিলে তা বাতিল করার কোনো সুযোগ থাকবে না। এই পরিবর্তন এবং নতুন সেবাগুলো সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ইকামা নবায়ন, ভিসার মেয়াদ বাড়ানো বা পাসপোর্ট তথ্য হালনাগাদ করতে চান।